হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অম্বিকা মিনি ব্লগারে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কি হতে চলেছে সেটা তোমরা ইন্ট্রো দেখেই বুঝতে পারছো। তো আজ আমি আমার পুরো বাড়ির ভিডিওটা দেখাবো তোমাদেরকে। বাড়ির সামনে থেকে বাড়ির পিছন পর্যন্ত সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। এটা আমার বাড়ির বাম হাতে পড়বে এই ঘরটা, আর এই ঘরটাতে খড়ের ঘর। এদিকে আমার বাবা কাজের জন্য সুতো বস্তা আছে, আর এই দিকটা গোয়াল ঘর। আর এটা সিঁড়ি, এটা অনেক বড় সিঁড়ি, অনেকেদের কাজের জন্য নিয়ে যায় আমাদের বাড়ি থেকে। এখানে এটা ধানের বস্তা আছে, আর তেমন কিছু না। এটা হচ্ছে আমাদের পুরো বাইর, আর ওটা রাস্তা। আর এটা হচ্ছে আমাদের সেই মাটির দোতলা বাড়ি। আর ওপরেরটায় আমার বাবা মা থাকে, নিচেরটাতে দুটো রুম আছে, দাদার একটা ওই সাইডেরটা, মাঝখানেরটা আমি থাকি। আর এটা রান্নাঘর। আর এটা হচ্ছে মেশিনটা, দাঁড়ো কাছে যাই বলছি। এই মেশিনটা হচ্ছে আমার বাবা কাজ করে, এটা হচ্ছে সুতো বাগানোর মেশিন, তোমাদেরকে দেখাচ্ছি ওটা। তো এবারে আমি আমার বাড়ির ভিতরের দিকটা তোমাদেরকে দেখাবো। আর আমাদের এটা অনেক দিনের পুরনো বাড়ি, তো প্রায় 55-60 বছর হতে যাবে এই বাড়িটা পুরনো। তো এই বাড়িটা আমি তোমাদেরকে দেখাবো। ভেতরটা অনেক কিছু ভেঙেও গেছে এই বাড়িটা। তো চলো দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে আমার মায়ের রান্নাশাল। তো এদিকটাতে আমাদের ওই থালা বাসনের র্যাক থাকে, আর এদিকটাতে আমার মা উনুনে রান্না করে। এই ঘরটা এটা আমাদের জ্বালানি ঘর। আর এই রান্নাঘরে কিছু নেই তেমন একটা। তো চলো এবার মেন ঘরটা দেখাই। আর আমাদের বাইরে না মেশিনের কাজ হচ্ছে, যে মেশিনটা তোমাদেরকে দেখেছিলাম ওই মেশিনের কাজ হচ্ছে। তো প্লিজ ওটা তোমরা অ্যাডজাস্ট করো। আর এটা হচ্ছে আমাদের টিভি ঘর, এখানে টিভি আছে। আর এটা আমাদের বাইরে একটা সাইডের দরজা, আর এটা টেবিল। আর এখানে তেমন কিছু নেই। আর এটা হচ্ছে আমার মা হচ্ছে গ্যাসে রান্না করে মাঝে মাঝে। এই টেবিলটা অনেকটা নিচু, কারণ আমার মা অনেকটাই বেঠে, তার জন্য টেবিলটা নিচু। আর এই দেখো, এগুলো আমার বাড়ির পাশে ভাইপোরা হচ্ছে ঘুড়ি ওড়ায়, তার জন্য এগুলো ফেলে রেখে গেছে। এগুলো হচ্ছে মুড়ির টিন। আর মেদিনীপুরের মানুষেরা মুড়িটাকে খুব পছন্দ করে। তো চলো আমি এই দিকটা দেখাই। এদিকে আমি এমনি জামা প্যান্ট রাখা হচ্ছে, আর কিছু না। আর এটা হচ্ছে ঠাকুর ঘর। এই ঠাকুর ঘর আমি এখন ঠাকুর ঘর ঢুকবো না, কারণ আমার জামা ছাড়া নেই, তার জন্য। আর এই সিংহাসনটাও ভেঙে দেওয়া হবে কিছুদিন পর। আমাদের যখন বাড়িটাকে ভাঙা হবে এসব সবকিছু ভেঙে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের মিট কেস। আর মিট কেসটা হচ্ছে এই ওপরের কাঁচটা না ভেঙে গেছে, তো ভেঙে যাওয়ার কারণে আর লোক এসেছিল, এটাকে মাপ নিয়ে গেছে এটা করার জন্য, কাজটা করার জন্য। তো চলো এবারে আমি আমার ঘরটা তোমাদেরকে দেখাই। আমার ঘরে কি কি আছে। আমার ঘরে বেশি কিছু নেই, অল্প জিনিসই আছে। তো চলো দেখাই তোমাদেরকে। তো ফার্স্টেই যাচ্ছে আমার এই সাইডে একটা বই র্যাক। তো এই র্যাকটা হচ্ছে আমাদের নয়, এটা হচ্ছে আমাদের নয়, আমার জেঠু দিয়েছিল। তো সেদিনের পর থেকে আমাদের হয়েছে। তো এখানে বইটই কিছু রাখা হয় না, বইটই সব হচ্ছে একটা ব্যাগের মধ্যে পুরে দিয়েছি। সমস্ত বই, ডিকশনারি যা যা ছিল সমস্ত কিছু ব্যাগের মধ্যে আছে। আর এটা হচ্ছে আমার খাট। আর খাটে তেমন কিছু নেই। ওইদিকে একটা টেডি বিয়ার আছে, আর ওটা আমার একজন স্পেশাল মানুষ কিনে দিয়েছিল। আর তেমন কিছু নেই। আর এই খাটটাও না ভেঙে গেছে। খাটটা হচ্ছে যখন আমাদের আমাদের যখন বাড়ি হবে, তো বাড়িতে সময় এই খাটটাগুলো সব ভেঙে দেবে। আমাদেরটাও না ভালো নেই। তো এই খাটটা, আমার মারদের খাটটা ভালো নেই, এই খাটগুলো সব ভেঙে দেবে, কারণ এইগুলো আর অকেজ হয়ে গেছে, এগুলো আর লাগবে না। তো আমার বাবা খাট কেনার জন্য দোকানের সাথে কথা বলে এসছে, তো আমাদের ঘর হলে খাট আনবো। আর হচ্ছে এদিকে আমাদের জামা প্যান্ট রাখার জন্য আমি এগুলো সমস্ত জামা প্যান্ট গুছিয়ে দিয়েছি, আলমারির মধ্যে আছে। আর যে কটা পরি, যে কটা কলেজ যাওয়ার জন্য পরে থাকি, আর আমি টিউশন পড়াই, তো টিউশন পড়ানোর জন্য এই কিছু কিছু জামা আছে বাইরে বের করানো। আর এই দেখো, এইগুলো তো সব আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে এবার বস্তার মধ্যে পুরে দেবো, কারণ নয়তো কোনো পিঁপড়ে হোক পোকা টোকা ঢুকে কেটে দিতে পারে, তার জন্য। আর এটা হচ্ছে আমার এমনি ছোট বই, এটা হচ্ছে আমার দাদা বইটই রাখতো, এখন আর ও হচ্ছে ওর ঘরের জন্য ওর টেবিল একটা করে দিয়েছে বাবা, তো ও ঘরে রাখে। আর এখানে নিচে আছে ইস্ত্রি, প্রেসার কুকার, এখানে জুসারের কিছু জিনিসপত্র আছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি হয়নি, তার আগে থেকেই এই হচ্ছে এই সিঁড়িটা করা হয়েছিল।
এই সিঁড়িটা কি খিরিস গাছ বলে, ওই খিরিস গাছের হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এই খাটটা। আর ছাদে আমি এখন যাচ্ছি না, কারণ আমার পায়ে খুব ব্যথা আছে, আমি পড়ে গিয়ে পাটা কেটে গেছিল, তো তার জন্য আমি ছাদে এখন উঠি না। আর ছাদে বেশি কিছু নেই, একটা আলমারি আর বাবার খাট আছে, বাবা মা ওখানেই ঘুমোয়, আর এখানে এই বড় ঘরটাই আমি ঘুমোই, আর ওই ধারের সাইডের ঘরটা দাদা থাকে। আর এই ঘরটা না মানে কেমন জানো তো, গরমকালে হচ্ছে খুব ঠান্ডা, আর ঠান্ডার সময় খুব গরম এই ঘরটা, তাই এটাকে বলা হয় আমার এসি ঘর, কারণ গরমকালে ঠান্ডা, ঠান্ডার সময় গরম। আর তেমন কিছু নেই এখানে, আমার দাদার ঘরটা ওই সাইডের দিকে আছে। আর এবারে আমি আমার দাদার ঘরটা দেখাবো তোমাদেরকে, আসো তো দেখাচ্ছি। এটা হচ্ছে চাল, আমার বাবা চাল কুটিয়ে এনেছে, চাল কুটিয়ে এনেছে লোকজন খাওয়া হবে বলে, তার জন্য। তো আসো দেখাচ্ছি আমার দাদার ঘরটা, সাবধানে। এটা হচ্ছে আমার দাদার ঘর, তো এটা হচ্ছে ওর খাট, এটা হচ্ছে ওর খাট। আর ও হচ্ছে সবসময় মশারি খাটিয়ে রাখে, সারাক্ষণ মশারি খাটিয়ে রাখে, আর মশারি ওরকে গোছাতে আসে না। আর এটা হচ্ছে ওর টেবিল, এই যে বইপত্র, ওর এসএসসি বইপত্র, এটা টেবিল। এই টেবিলটা হচ্ছে বাবা করে দিয়েছিল আমাকে, মানে আমাকে নয় আমার দাদাকে পড়ার জন্য। ওর খাট আর টেবিল একসাথে অ্যাডজাস্ট করা হয়ে মানে করে রেখেছে, কারণ এখানে চেয়ার নিয়ে বসার মতো জায়গা নেই, খুব ছোট প্লেস। আর এখানে হচ্ছে ওর জামা কাপড় আছে, আর তেমন না, আর অনেক জামা কাপড় আমার বাবা যেই কাজটা করে সেই কাজের বস্তাগুলোর অনেক বস্তা থাকে, তো বস্তার মধ্যে ও হচ্ছে এই জামা কাপড়গুলো ঢুকিয়ে রেখেছে, কারণ আমাদের ঘর ভাঙা হবে, তার কারণে হচ্ছে ওই বস্তার মধ্যে রেখেছে। তো এবারে আর কি আছে, আর হ্যাঁ এখানে একটা ফ্যান আছে, আর কিচ্ছু নেই এখানে। আর দেখো ওর খাটের মধ্যেও বইপত্র রেখে দিয়েছে, এখানে কত বই, মানে ও অনেক বই থাকে ওর। তো চলো এবারে আমি আমার ঠাম্মার ঘরটা দেখাই তোমাদেরকে, আমার ঠাম্মার ঘরটা দেখাবো তোমাদেরকে, আসো দেখাচ্ছি। আর ঠাম্মার ঘরের লাইটটা খুব জ্যোতি নেই। আর এটা আমার ঠাম্মার খাট, আর এখানে একটা টেবিল ফ্যান। আর এদিকটা হচ্ছে চালের, মানে ওই ধানের গোলা যেটা বলে, এইটা হচ্ছে চাল থাকে আমাদের ধানের গোলায়, অনেক চাল থাকে। আর আছে এটা এমনি আমাদের মানে প্রয়োজনের জন্য চাল থাকে এখানে। এই ড্রামটায় মুড়ির চাল রাখা হয়। এই ড্রামটা কি আছে, এই ড্রামটা কি সব আছে আমি জানি না। আর আমার বাবা যে মেশিন চালায়, মেশিনের অনেক পার্টস আছে এদিকে। আর এদিকে ঠাম্মা একটা ট্যাঙ্ক, আর ওই গামলা টামলা আছে, আর কিচ্ছু নেই এখানে। এইটাই হচ্ছে আমার বাড়িঘর। এবারে ভেঙে দেবে এই ঘরটা, অনেক দিনের পুরনো বাড়ি, ভেঙে দেবে এবার। তোমাদেরকে দেখাবো ভাঙার, মানে আমাদের ডেজার নিয়ে এসে ভাঙা হবে, তো তোমাদেরকে আমি ওই ভিডিওটাও শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো চলো, আমাদের বাইরের উঠোন, এখানে দুটো উনান করা আছে, মানে আমাদের ওই ধান সিদ্ধ করার জন্য দুটো উনান করা আছে এদিকে। আর আমাদের ঘরও ভেঙে দেবে, লোকজন কাজ করবে, তার জন্য এই রান্নাঘরটাও তো ভেঙে দেবে, তার জন্য আমাদের হচ্ছে বাইরে হচ্ছে উনুন করা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের পুকুর পাড়, পুকুরটা দেখা, এটা হচ্ছে আমাদের পুকুর পাড়। আর এখানে তেমন কিছু নেই আমাদের, এটা বাড়ির পিছন ধার। আর এখানে হচ্ছে কামরাঙা গাছটা আছে, আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এইদিকে তেমন কিছু নেই। আর ওই যে টালির বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটায় আমার জেঠিমা পরশুদিন মারা গেছে, ওদের বাড়ি কাজ আছে, আমার খুব মানে ভয় লাগে রাত্রে করে। তারপর এদিকে আর তেমন কিছু নেই। আর এদিকটা হচ্ছে আমাদের বাথরুম, ল্যাট্রিন ঘর আছে, ল্যাট্রিন ঘর। আর এটা হচ্ছে আমাদের, এটা আমার বৌদিদের বাড়ি। এই ভিডিওতে আমি অনেকবার ভিডিও করেছি, তোমাদেরকে দেখিয়েছি। আর এটা বাইরে একটা ধান বস্তা আছে, এখানে একটা ধান বস্তা আছে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার ঠাম্মার ঘর, এটা আমার ঠাম্মার ঘর। আর তেমন কিছু নেই এখানে। তো চলো ভিডিওটা এতদূর পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, আর আমার এই পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।